যেটা আশা করা যাচ্ছিল যে তারেক রহমান যদি ক্ষমতায় আসে তাহলে ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো হবে। তো সেটাই দেখা যাচ্ছে এখন যে সমস্ত পদক্ষেপগুলো বাংলাদেশ নিচ্ছে, তো তাদের মনে হয় আগামীতে ভারত আর বাংলাদেশ আবার একটা বন্ধু রাষ্ট্র হতে পারে। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব। আজকের এই প্রতিবেদনটিতে আমি ভারত আর বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক যে বরফ বলতে শুরু করেছে সে বিষয়টি ব্যাখ্যা করব। আপনারা যারা আমার এই চ্যানেল প্রথম, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন দেশ বিদেশের আন্তর্জাতিক এবং রাজনৈতিক খবরগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি। তো যে বিষয়টা বলি, যে তারেক রহমান যখন বাংলাদেশে ফিরে এসেছিল তখন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তার সঙ্গে একটা বাংলাদেশে গিয়ে একটা গোপন বৈঠক কিন্তু সেরে রেখেছিল। কারণ ওই গোপন বৈঠকেই কিন্তু তখন একটা ভবিষ্যতের রূপরেখা তৈরি হয়ে গিয়েছিল আগামীতে ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। বাংলাদেশে যে সমস্ত উগ্র বিচ্ছিন্নতাবাদী যারা রয়েছে তারা ক্রমাগত যে উস্কানি দিচ্ছিল ভারতকে, ভারতের যে উত্তর পূর্ব এলাকাগুলো নিয়ে, বিশেষ করে চিকেন নেক নিয়ে, সেটা কিন্তু এখন হয় না। কেননা তারেক রহমান বিএনপি বিএনপি থেকে তিনি নির্বাচিত হয়ে এসেছেন। এবার তারেক রহমান যে যে জিনিসটা সে বলল প্রথম যখন তিনি ওই প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর, যে ভারতের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চেয়েছেন বলে তিনি উল্লেখ করেন। এবং ভারতের প্রধানমন্ত্রীকে তিনি তার ওই মানে যখন তিনি শপথ নিচ্ছিলেন সেই সভায় কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যস্ত থাকার কারণে তিনি আসতে পারেননি। তার বদলে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাঠিয়েছিল এবং ওম বিড়লা ওই তারেক রহমানের পার্সোনাল যে ভবন রয়েছে ঘরে সেখানে গিয়ে একটা তিনি বৈঠক কিন্তু সেরে রেখেছে। অর্থাৎ যেটা আশা করছিল পাকিস্তান চীন যে বাংলাদেশকে নিয়ে একটা খেলবো, বাংলাদেশকে ভারতের ভিতরে লেলিয়ে দেবো এবং তারা ফায়দা তুলবে, সেটা হচ্ছে না। বিএনপি ক্ষমতায় আসার পর মনে হচ্ছে যে ভারতের সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন ছিল সেটা করে মিটতে চলেছে। তার পদক্ষেপ আসতে শুরু করেছে, সেটা হলো ভিসা নিয়ে। কারণ ওই যে উসমান হাদির মৃত্যু কেন্দ্র করে যখন চরম পর্যায়ে পৌঁছায় ভারত বাংলাদেশ সম্পর্ক, তখন বাংলাদেশ কী করেছিল, ওই ভিসাগুলো বন্ধ করে দিয়েছিল। ভারতও পাল্টা পদক্ষেপ নিচ্ছিল যে বাংলাদেশকে ভিসা দেবে না। তো এখন বাংলাদেশে যে ভারতের যে কাউন্সিলর রয়েছেন তিনি অনিরুদ্ধ দাস, তিনি বলছেন যে ওই যে চট্টগ্রাম খুলনা থেকে যে ভিসাগুলো যাবে সেন্টারগুলো খুলতে শুরু করেছে। প্রাথমিকভাবে ভারত বাংলাদেশকে মেডিকেল ভিসা এগুলো কিন্তু দেবে। অর্থাৎ বাংলাদেশে যে সমস্ত মানুষ রয়েছে যারা চিকিৎসার জন্য ভারতে আসতেন, সাময়িকভাবে সেটা বন্ধ করা হয়েছিল, এখন কিন্তু সেটা প্রায় খুলে যেতে চলেছে। অর্থাৎ তারা ভারতে এসে ভারতে মানে চিকিৎসা করাতে পারবে। অর্থাৎ বাংলাদেশের লাভ হবে যে এই যে পদক্ষেপগুলো এখন নিচ্ছে এটাই হওয়া দরকার। এইটাই তো একটা গণতান্ত্রিক দেশের লক্ষ্য হওয়া উচিত। তারা মানে পাশের দেশকে শ্রদ্ধার চোখে দেখা, পাশের বন্ধুকে মানে বন্ধু রাষ্ট্র হিসেবে ভাবা। আর পাকিস্তান বাংলাদেশকে যেভাবে ফাঁসায়, অতীত ফাঁসিয়েছে, তার দিকে না কান দিয়ে ভারতের যে বাংলাদেশের প্রকৃত বন্ধু, তো সেটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার যদি বুঝতে পারে তাহলে বাংলাদেশের লাভ হবে আখেরি। এবং যেটা মনে হয় যদি বাংলাদেশ এবং ভারত পারস্পরিক বন্ধু হিসেবে চলে, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে বিচ্ছিন্নতাবাদী যারা মাথা চাড়া দিয়েছিল তারা মাথা চাড়া দিতে পারবে না। তারা সেসব অঞ্চলের নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত হবে। তো এই ছিল প্রতিবেদনের ব্যাখ্যা। আপনাদেরকে মনে হয় যে ভারত যে পদক্ষেপ বাংলাদেশের পদক্ষেপ করে নিচ্ছে, আস্তে আস্তে সম্পর্কে যে বরফটা গলতে শুরু করেছে, সেটা দুদেশের সম্পর্কটা কেমন হবে সেটা আমরা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি প্রতিবেদনের ব্যাখ্যা এখানে শেষ করব। ধন্যবাদ দর্শক বন্ধু।